যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিষয়টাকে দেখবেন, এটা ভালোভাবে দেখবেন কেন এসব হচ্ছে। এই যারা বানাচ্ছেন বাড়িঘর তারা যাতে ঠিকঠাকভাবে বাড়িতে ঢুকতে পারে। সবার তো একটা স্বপ্ন থাকে আমরা বাড়িতে ঢুকার লাগিয়া, যে আমার কাগজপত্র ভ্যালিড থাকার ফলেও কেন আমার বাড়িতে জোর করে একজন অবৈধভাবে সে আমার বাড়িতে ঢুকলো। আজকে আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি। হ্যাঁ, এটা কি বৈধতা কে দিছে এটা তো আমার জানা নেই। আমার নিজের বৈধ দোকানের মধ্যে তারা কিভাবে এটা সম্ভব হয়। কালকে আমি বাড়িতে ভাতটাত খেয়ে শুয়ে আসছিলাম, ঠিক আনুমানিক 3:15-র দিকে যে আমার বাড়ির সামনে নাকি কিছু লোক জড়ো হইয়া আমার তালাটালারি ভাঙছে। আমার যেই এলোকেশনে পড়ছে 2টা দোকান, তা আমি তো আর তার সাথে আমি আর করতে পারি না। আমি এসে দেখলাম আমার তালা 2টার মধ্যে একটা তালা ভাঙিয়া লেছে। এরপরে তো আমার হুমকি টুমকি দিছে, ওই যে তালা একবার কেউ করলে হ্যাঁ বাইরে নেবো ফিরটা নেবো, আমার এইভাবে তারা হুমকি দিয়ে গেছে। ঠিক আছে, এখন আমি সবার কাছে এদিকে সব সুনাগরিক এবং আমার রাজ্যের যে তো আছে, এই এলাকার যে আমাদের এমএলএ আছে, ওনাকে আমি বিষয়টা ওনার নলেজে আমি নিয়ে যাবো, যে আমার কাগজপত্র ভ্যালিড থাকার ফলেও কেন আমার বাড়িতে জোর করে একজন কমল দেববর্মা নামে আমার নিজের বৈধ দোকানের মধ্যে তারা কিভাবে এটা সম্ভব হয়। যেহেতু আমার বাড়িতে অবৈধভাবে সে আমার বাড়িতে ঢুকলো। আজকে আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি। হ্যাঁ, এটা কি বৈধতা কে দিছে এটা তো আমার জানা নেই। আমি সেই কারণে আমি আইনের শরণাপন্ন হইলাম। থানার ওরা দারোগা সাহেব এখানে এসেছিলেন, উনি দেখে বললেন এই জায়গাগুলির কাগজপত্র কী আছে। তখনকার আমি বললাম আমি আপনাকে কাগজটি দিলাম, এক্ষুনি গিয়ে আমি দেবো কাগজগুলিকে। আমি ওনাকে কাগজটি দেখালাম। আমি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিষয়টাকে দেখবেন, এটা ভালোভাবে দেখবেন কেন এসব হচ্ছে। এই যারা বানাচ্ছেন বাড়িঘর তারা যাতে ঠিকঠাকভাবে বাড়িতে ঢুকতে পারে। সবার তো একটা স্বপ্ন থাকে আমরা বাড়িতে ঢুকার লাগিয়া। এখানে থেকে আমরা ঝগড়াঝাড়ি করতাম না। আমার তো পেপারসে কথা বলবে, আমাদের কাগজপত্র কথা বলবে। কাগজপত্র আমার ঠিক আছে, কেমনে সে আমার এখানে অবৈধভাবে আসছে। আপনার নামটা? আমার নাম শ্রী সুব্রত দেববর্মা। আমি এই এলাকারই বাসিন্দা। আমার এই বাড়ি কৃষ্ণনগর প্রগতি রোড। আমি তো এখানে পুরনো বাসিন্দা। এখন আমার যেমন আসতে ভয় করে আমার, ওরা মাফিয়া টাইপের কিছু সাঙ্গভঙ্গ শুনেছি আমি। আমার তো এখন আমি নিজেই ভয়ে থাকি। আমি নিজেও অসুস্থ মানুষ এবং আমি নিজেও অসুস্থ মানুষ। আমি সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, আমার ওষুধ খাওয়ার লাগে। এরপর আমার পাইলস আছে, হাইপার টেনশন আছে, নানা রোগে আমি রোগগ্রস্ত।